বদল চাই বাংলা বলছে বাংলার জনতা। 26-এর মহারণের আগে রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে শাসক তৃণমূলের বিরুদ্ধে রায় দিলেন বাংলার আম আদমি। দেখুন, চাকরি বাকরি আছে বলুন, ইন ফিউচার ভবিষ্যৎটা তো শুধু অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে না। 14 বছর ধরে বাংলার ক্ষমতায় মমতার সরকার। উন্নয়নের ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিয়েছিলেন বটে মুখ্যমন্ত্রী, দিয়েছিলেন বদলা নয় বদলের স্লোগান, কিন্তু কাজের কাজ কি হলো? চাকরি বাকরি আছে বলুন, কোনো চাকরি নেই, কোনো কিছু নেই। আজকে যুব সমাজে ইন ফিউচার ভবিষ্যৎটা তো শুধু অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে না। চাই ভবিষ্যতে যুব সমাজের যাতে একটা হিললে হয়। বাংলায় শিল্প নেই, চাকরি নেই। 14 বছর ধরে বাংলার ছবি বদলায়নি। বছর বছর ঢাকঢোল পিটে সির্ফ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে, তারপর মৌ স্বাক্ষর হয়েছে, ব্যাস ওইটুকুই। লগ্নির প্রতিশ্রুতি বারবার শোনা গেলেও কর্মসংস্থানের করুণ কাহিনী। নিয়োগ দুর্নীতির জেরে প্রায় 26,000 যুবক যুবতীর চাকরিহারা। সির্ফ একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাসুল দিতে হচ্ছে শিক্ষিত বেকারদের। হঠাৎ করে শুনবো রাতারাতি চাকরিটা চলে গেছে, এবং সেটা কার দোষে? না, একটা সরকারের দোষে। এই ব্যাপারটা ঢুকে না যায় যে না পড়াশোনা করলে তারপরে আমরা কিছু পাবো না, জীবনে কোথাও আমরা গিয়ে দাঁড়াবো না। এই ক্ষোভই এখন ভোট রাজনীতির কেন্দ্রবিন্দু। শাসক দলের উন্নয়নের দাবি আর মানুষের অভিজ্ঞতার মধ্যে ফারাক আরো স্পষ্ট। তাই তো মানুষ চাইছে 26-এ বদল। সরকার পরিবর্তন না হলে কিচ্ছু হবে না। আমরা সবাই মিলে চাই সরকার পরিবর্তন হোক, নতুন সরকার আসুক, নতুন সমাজ তৈরি হোক। এই যে যুব সমাজ একদম শেষ হয়ে যাচ্ছে, যুব সমাজকে তৈরি করতে গেলে নতুন পশ্চিমবাংলা গড়ার দরকার। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নে সরকার বারবার অস্বস্তিতে। কসবা থেকে কাকদ্বীপ, সন্দেশখালী থেকে হাঁসখালী, বারবার রাজ্যে বেআব্রু নারী নিরাপত্তা। এত কাণ্ডের পরেও মাননীয়া কিন্তু মহিলাদের নিরাপত্তার এতটুকু আশ্বাস দিতে পারেননি। Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর রাগে ফুঁসছে বাংলার মানুষ। সব জায়গায় অনায়াসে যেতে পারি, তার জন্য নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট সময় বা দিন বা রাত এরকম কোনো যেন নির্দিষ্ট না করা থাকে আমাদের জন্য, কারণ আমরা যেন সেইভাবে সেই প্রোটেকশনটা আমাদের যেন থাকে। তো পরিবর্তন অবশ্যই দরকার। পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশের বক্তব্য যে তারা এই সরকার থেকে মুক্তি পেতে চাইছে, এই সরকারের যা কার্যকলাপ তার থেকে মুক্তি পেতে চাইছে। তারা বলছেন গত 15 বছর কার্যত অন্ধকারে চলে গেছে পশ্চিমবঙ্গ, তাই পশ্চিমবঙ্গে এক নতুন সূর্যোদয় হোক। অন্যদিকে এই ইস্যুকে সামনে রেখে রাজ্যের তীব্র সমালোচনা করছে বিজেপি। দেখুন, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল নিজে এটা বুঝে গেছে বলেই দেখবেন তৃণমূল নেত্রী বড়জোড়া থেকে অনেকটা বিরোধী নেত্রীর মতো আচরণ শুরু করেছে। বাংলায় শুধু নেই আর নেই, তবে হ্যাঁ, রাজ্যে আছে দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, তোষণ। ক্ষোভের গর্জন কি শুনতে পাচ্ছেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।